আজকের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিতে? এবং একই সঙ্গে যে খবর রয়েছে, এই খবরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। আপনাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে 2026-এ বিধানসভা নির্বাচনে, সরকার পরিবর্তনের নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড় দায়িত্ব দিতে চলেছে কেন্দ্র। এবং সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি করা হতে পারে বা তালিকায় নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। আমরা এই খবরটা আপনাদেরকে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে দিল্লি থেকে যে খবর আমাদের সামনে সদ্য এসেছে, আমরা নিয়মিত খবর রেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি এবং এই মুহূর্তে তিনি যথেষ্ট ভালো রয়েছে। ডাবের জল এবং লিকুইড জাতীয় খাবার খাচ্ছেন এবং সবচেয়ে যেটা বড় খবর যে তার ব্যথায় প্যানক্রিয়ায় কিন্তু অনেকটাই তিনি রিলিফ পেয়েছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আইসিইউতেই আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আইসিইউতেই রয়েছে এবং চিকিৎসক টিম জানাচ্ছেন যে হয়তো তাকে আরও 2 সপ্তাহ থাকতে হতে পারে দিল্লিতে। অর্থাৎ একটা বড় ধরনের সমস্যাই বলতে পারেন। অনেকেই দাবি করছেন কলকাতাতে থাকলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা মোটেই ভালো হতো না এবং তড়িঘড়ি বঙ্গ বিজেপির নেতৃত্বরা যে সিদ্ধান্ত নিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কারণ কলকাতাতে তার কিন্তু কন্ডিশন খারাপ হচ্ছিল এবং কোনোভাবেই তিনি নিরাময় পাচ্ছিলেন না। যাই হোক, তড়িঘড়ি এয়ারলিফটে দিল্লির এমসে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং জেপি নাড্ডা খোঁজখবর রাখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ঠিক এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে খবর উঠে এসেছে, অত্যন্ত বড় খবর বিজেপির কাছে, বিজেপির কর্মীদের কাছে, যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরাই আপনাদেরকে খবর দিয়েছিলাম যে হয়তো বিজেপির পক্ষ থেকে একটা চমক আনার জন্য, নতুন একটা মুখ আনার জন্য বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবাং বিচারপতি, যে বিচারপতির দুর্নীতির বিরুদ্ধে যে রায়, ঐতিহাসিক নজিরবিহীন রায়, সেই রায়ে শাসক দল একেবারে চরম অস্বস্তিতে পড়ে যায়। এখনও পর্যন্ত যে মামলাগুলি চলছে, আপনারা দেখেছেন 32,000 প্রাথমিক চাকরি বাতিলের যে মামলা, সেখানে রাজ্যের আইনজীবী কুণাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আপনারা দেখেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে নেমেছেন। আপনারা যদি দেখেন তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি একজন জজ না হয়ে আইনজীবীর মতো কাজ করেছেন বলেও অভিযোগ এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং অবশেষে তমলুকের বিজেপি সাংসদ যেভাবে রাজনীতিতে এন্ট্রি মেরেছেন, সেই এন্ট্রি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একেবারে অভিজ্ঞ পাকা রাজনীতিবিদের মতোই তার এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য হওয়া সত্ত্বেও, যারা মেধাবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু চাকরিটা পায়নি, চাকরিটা তাদের বিক্রি হয়ে গিয়েছে টাকার বিনিময়ে। দুর্নীতির দায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একজন ভগবানের সমান বা সমতুল্য। আপনারা যদি দেখেন আমাদের ভিডিওতে যে কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক সুস্থতার সকলে কামনা করেছেন, তা দেখলেই বোঝা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা কতটা উঁচুতে রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে একটা আঁচ ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনে যেখানে পাখির চোখ রয়েছে, মোদির পাখির চোখ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবাংলা থেকে শাসক দলকে উৎখাত করতে হবে, একেবারে শিকড় সমেত উপড়ে ফেলতে হবে, সমূলে উপড়ে ফেলার ডাক দিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই 2026-এর বিধানসভা নির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা করা হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই খবরটা সদ্য আমাদের কাছে এসেছে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ বন্ধুগণ। একই সঙ্গে জানিয়ে রাখি যে দিন দিন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্যানক্রিয়ায় অনেকটাই রিলিফ রয়েছে, কিন্তু যেহেতু জটিল সমস্যা এবং সেই সঙ্গে বয়স্কজনিত আরও একাধিক টুকটাক সমস্যা রয়েছে, তার সুগার অনেকটাই বেশি রয়েছে, অর্থাৎ সেই কারণেই হয়তো সারতে একটু সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম, এবং তারা জানিয়েছেন হয়তো আরও 2 সপ্তাহ থাকতে হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তে তিনি আইসিইউতেই রয়েছেন। তাকে জেনারেল বেডে আনা হয়েছিল, কিন্তু আবার তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তড়িঘড়ি, কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম নেই। চিকিৎসার জন্যই বা চিকিৎসার মধ্যেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে ফিরে আসবে, তমলুকের জনসাধারণের কাছে ফিরে আসবে বলে দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বদের পক্ষ থেকে। আপনারা যদি দেখেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বী হবেন, কে প্রার্থী হবেন, ইতিমধ্যে শুভেন্দু অধিকারীও কিন্তু খোলা নিমন্ত্রণ দিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রীকে। আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি সংবাদ মাধ্যমে বলছেন যে আগেরবার মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন নন্দীগ্রাম থেকে, এবারও তিনি চাইবেন যিনি রাজ্য সভাপতি হবেন পশ্চিমবাংলার, তিনি যদি তাকে সুযোগ দেয়, অর্থাৎ বিরোধী দলনেতাকে যদি সুযোগ দেয় আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হতে, তাহলে কিন্তু তিনি তৈরি রয়েছেন। অর্থাৎ একটা বড় একটা খবর বা বড় একটা এজেন্ডা বিজেপির কাছে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুজন তিনজন প্রার্থী দাঁড়াবার জন্য প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ বিজেপি রাজনৈতিকভাবে কতটা প্রস্তুত বা চাঙ্গা, সেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ দিক বিজেপির ক্ষেত্রে। এবং একই সঙ্গে আপনারা যদি দেখেন কালীগঞ্জের যে উপনির্বাচন, যেখানে হিন্দু এলাকা, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে বিজেপির লিড রয়েছে, সেই বুথে বিজেপি জয়লাভ করেছে। এটাও কিন্তু বিজেপির কাছে এক ধরনের একটা জয়, তাদের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা জয়, কারণ বিজেপির টার্গেট হিন্দু ভোট। আপনারা সকলে জানেন, যদি দেখেন আপনারা তাহলে তৃণমূলের পক্ষে প্রায় 90-95% ভোট কিন্তু দেয় সংখ্যালঘুরা, মুসলিমরা, এবং সেখানে বিজেপির যে এম রয়েছে বা যে টার্গেট রয়েছে 2026-এ, তারা যেমন হিন্দু ভোট বেশি পরিমাণে পায়, তাহলে অবশ্যই পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হবে, এমনটাই কিন্তু নিশ্চিত বা গ্যারেন্টি দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা। বন্ধুগণ, বিধানসভা নির্বাচনে আর কয়েক মাস বাকি রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়েছেন, কিন্তু নেতৃত্বরা চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাড়াতাড়ি সুস্থ করে পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে আসতে। এবং সেই সঙ্গে যে খবর উঠে আসছে যে পশ্চিমবাংলায় বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত বড় একটা খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।